শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার। উঠেছে দেরিতে 7টা বাজে। এত ঠান্ডা ছিল, এখন তো রোদ উঠছে, অসুবিধা নেই। রোদ আজকে সকাল থেকে রোদটা উঠেছে। অন্যদিন তো 10টা 11টা বেজে যায়, রোদ উঠে না। তো রান্না মোটামুটি রান্না তো করিনি, শুধু কালকে খিচুড়ি আছে, সেটা দিয়ে খেয়ে নেব দুপুরে। আর মেয়েকেও দিয়ে দিলাম, করলাম ফুলকপি ভাজা আর বেগুন ভাজা করব পরে। বেগুনটা কেটে হলুদ মেখে রেখে দিয়েছি, আর ফুলকপি ভেজে মেয়েকে দিলাম, আর অল্প রেখে দিয়েছি। তো এইটুকুই রান্না আজকে। খিচুড়িটাও আছে, দুপুরবেলা হয়ে যাবে। আর রাত্রেবেলা দেখি কিছু একটা করে নেব, না হলে আলু ভাতে করে নেব। তো ফুল টুল তোলা হয়ে গেছে, উপরে ফুল, নিচে ফুল, সব তোলা হয়ে গেছে। এখন ফুল টুল তুলে মেয়ে বাসি ঘরে কাজ করে উপরে ছাদ টাদ সব ঝাড় দিয়ে দিল। এখন চান করে গাছেও জল মনে হয় দিয়েছে, গাছেও জল টল দিয়ে দিয়েছে। এখন ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি রান্না, ওর টিফিনটা রেডি করে দিলাম। ও ঠাকুর পুজো দিক, তারপরে খাবে, খেয়ে তারপরে চলে যাবে। এখন কটা বাজে? 9টা 10। ভিডিওটা শুরু করলাম 9টা 10-এর থেকে। তো ঠান্ডা, ভালো ঠান্ডা পড়েছে, দুটো পড়েছি গায়ে। যে খিচুড়ি করেছে, আর এখানে ফুলকপি ভাজা। কারেন্টও নেই, 10 মিনিট মনে হয়ে গেছে নাকি বেশি হয়েছে, কারেন্ট নেই, বেশি হবে। সকালে একবার গেছিল, এসছে, আবার চলে গেছে কারেন্ট। মেয়ে পুজো দিচ্ছে, একটু ভিজে মনে হয়, খুলে যায়। ফেভিকল আছে ওখানে। পুজোটা দিক, তারপর খাবার দেবো। চিড়ে ভাজা খাবি না? নিয়ে যাওয়ার পর থেকে আর ভিডিও করা হয়নি, ঠান্ডায়। আর আমি উপরে ছাদে বসেছিলাম, চা টিফিন খেলাম, টিফিন বলতে চিড়ে ভাজা আর চা খেলাম। ছোট মেয়ে ছোলা ছোলা ভিজে রেখেছিল, সেটা খেলো। আর আমি চা আর চিড়ে ভাজা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আসলাম, এখন বিছনার কভারগুলো, বালিশের কভারগুলো চেঞ্জ করতে হবে, নোংরা হয়ে আছে, তাই এগুলো একটু চেঞ্জ করতে আসলাম। বিছনার চাদরটাও চেঞ্জ করে নেব, আগে বালিশের কভারগুলো ঢুকিয়ে। বালিশগুলো বানাতে হবে ভেঙে, কবে যে বানাতে পারবো জানি না। এটা করে তারপরে রান্নাঘরে যাব, রান্নাঘর পরিষ্কার করবো। মেয়েকে পাঠাচ্ছি একটু বাজারে, কয়েকটা কাগজ জেরক্স করতে হবে, জেরক্স করতে পাঠাচ্ছি।
বিছনার মধ্যে যা কাপড় চোপড় ছিল সব ভাঁজ করে করে রেখে দিলাম। চেয়ারের মধ্যে এগুলো সব গরম কাপড় ঢেকে রাখলাম, দেখতে বাজে লাগে, তাও তো নিচের দিকে দেখা যাচ্ছে, পুরোটা ঢাকিনি। তারপর এগুলো তো মেয়ে পরে পরে ভিডিও করে আবার করবে কিনা না, এর জন্য আর এগুলো করলাম না, এইভাবে ভাঁজ করে রেখে দিলাম। এদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। আর এখানে এই যে বিছনার চাদরটাও চেঞ্জ করলাম, বালিশের কভার গুলোও চেঞ্জ করে দিলাম, সব সব নোংরা হয়েছিল। এখন এখানে নিয়েছি, সব ধুয়ে দেবো, সব ধুয়ে দেবো, ভিজিয়ে রেখে আসি। চান টান করে চলে আসলাম একবার, কাপড় চোপড় ধুয়ে 1:45 বাজে। অনেকগুলো কাপড় ধুয়েছি আজকে, দেখাচ্ছি। সোয়েটার ধোয়া, ব্ল্যাঙ্কেট গুলো একটু রোদে দিলাম, এই ব্ল্যাঙ্কেট ও কম্বলটা একটু রোদে দিলাম। এই যে বেডশিট, কাপড় গুলো এই যে এদিকে সব আছে, সব এগুলো ধুয়ে দিয়েছি। এই শুধু ধোয়ার মধ্যে ব্ল্যাঙ্কেট আর কম্বলটা ধোয়া হয়নি, এই দুটোই এমনি রোদে দিলাম একটু। আজকে রোদটা একটু আছে, করা আছে, তাই দিয়ে দিলাম। আর এগুলো সব ধুয়ে দিয়েছে, জলও ঝরে গেছে। একবারে ঠাকুর প্রণাম টনাম করে ঠাকুরের জপ টপ করে চলে আসলাম। একটু ছাদে রোদে বসি, 10-15 মিনিট বসবো, তারপরে আবার যাব নিচে। ভাত খেতে তো দেরি আছে, 1:45 বাজে মাত্র, একটু বসি। খাবার নিয়ে বসে পড়লাম, বেগুন ভাজা করলাম এখন, আর ফুলকপি ভাজা, খিচুড়ি কালকের। মা আমি দুজন বসে যাচ্ছি। কতটা? কতটা না, অনেকগুলো না, অনেকগুলো এখনো। খাবারটা খেয়ে নি। কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে, তুলে এই যে সব বারান্দার মধ্যে মেলে দিলাম, শুকায়নি। কিছু কিছু শুকিয়েছে, মানে হালকা হালকা শুকিয়েছে, আর আর কিছু আছে মোটামুটি ভেজা, জল পড়ছে। সোয়েটার তো শুকাবে না, কালকে শুকাবে, তো সব গেট টেট সব বন্ধ করা হয়ে গেছে। এখন যাব একটু শুকনো, যদি পারি সন্ধ্যার সময় আসবো।